আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের মাংস রান্নার রেসিপি লক্ষ্মীপুরের স্টাইলে। প্রথমেই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ভেজে নিতে হবে। ভালোভাবে একটু ভাজতে হবে। পেঁয়াজ থেকে যখন একটা ঘ্রাণ বের হবে সে পর্যায়ে এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। যেমন হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজের সাথে জিরার গুঁড়ো ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপর দিয়ে দিলাম টেস্টি সল্ট। তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়েছি এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে মশলার থেকে একটা ঘ্রাণ বের হবে, তাই রান্না খুবই সুস্বাদু হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি এটাকে বলে মিষ্টি মরিচ। মিষ্টি মরিচ বাটা এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এটা কালারের জন্য দিয়েছি, মানে রঙটা ভালো আসবে। তরকারিতে রঙটা ভালো আসার জন্য এই মরিচটা ব্যবহার করি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা চীনা হাঁসের মাংস, খেতে খুবই সুস্বাদু হয়। মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। এখন মাংস কষাতে কষাতে মাংস থেকেই পানি উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, মাংসকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে দেখেন, ঢাকনা খুলে দেখি মাংসতে অনেক ঝোল পানি উঠেছে। আবারও নেড়ে দিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মাংস থেকে তেল দেখা যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখেন মাংস কষানো হয়ে গেছে এবং মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মাংসে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমরা এখানে আলু দিয়ে দিব। এই যে মাংসতে আলু দিয়ে দিলাম।
আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে চীনা হাঁস রান্না করে দেখবেন, অনেক অনেক মজা হয়। মাংসর সাথে আলু মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোল, ঝোলের জন্য পানি। মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন মাংসের সাথে আলু, ঝোল সব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না সম্পূর্ণ পরিমাণে হাঁসের মাংস রান্না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। আমি এতটুকু পরিমাণেই ঝোল রাখবো, কেননা আমরা এটা খিচুড়ির সাথে খাবো, তাই ভুনা খিচুড়ির সাথে খাবো, তাই ঝোল থাকলে খেতে খুবই মজা হবে। আপনারা যদি আরও কমাতে চান ঝোল কমিয়ে নেবেন। এই যে দেখেন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিলাম। আমার মাংস রান্না শেষ। অসাধারণ স্বাদে এই চীনা হাঁসের মাংস, ভীষণ মজা হয়েছে খেতে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।